শুভ সকাল বন্ধুরা। আমি কয়েকজনের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই। সেটা আগে আগে তাদের নাম কখনো বলতে পারিনি, যেহেতু তারা টিএমসির বড় নেতা ছিল। যেহেতু আজকে বিজেপিরা জিতে গেছে, আমরা জিতেছি, তো এখন মুখ খুলে সাহস করে সব কথা বলতে পারছি। না হলে তো গলা টিপে মেরে ফেলতো। আমার মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছিল তাকে পুরোপুরিভাবে সাপোর্ট করেছে তৃণমূলের মহিলা নেত্রী ববি সাহা, অজিত সাহা, এরা। ঠিক আছে, ওরা সব জানে ক্রিমিনালটা কোথায় লুকিয়ে আছে, তবুও পুলিশকে সহায়তা করেছে। আর ওখানকার যে পঞ্চায়েত পঙ্কজ তো অজিতের পা চাটা ছিল। অজিত শাহ যা বলতো তাই শুনতো, তাই করতো। ও খালি নামেই পঞ্চায়েত, অজিত শাহর কথাতে উঠতো আর বসতো। এক হিসাবে যা বলা হয়, অজিত শাহ হলো চামচা পঙ্কজ। আমার মেয়েকে নিয়ে যা নাটক করেছে ওরা, সেটা বলার মতো না। পুলিশকে সাহায্য করার বদলে আরও ক্রিমিনালকে বাঁচিয়েছে। যে নাকি ক্রিমিনালকে বাঁচায় সেও তো সমান অপরাধী, তাই না? তো ববি সাহা, অজিত সাহা, পঙ্কজ, এরা তো সমান ক্রিমিনাল। তো ওদের তো কোনো অধিকারই নেই খোলা ঘুরে বেড়ানোর। হ্যাঁ, তাছাড়াও বিভিন্নভাবে দালালি করে যায় ওরা, দালাল ওরা। আপনারা ভালো করে জানেন টিএমসিটা কেমন ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কত টাকা বের হয়েছে, কি হয়েছে না হয়েছে সবই জানেন। সেরকম অজিত সাহা, ববি সাহা, এদেরকে খাটটা চেপে ধরলে না অনেক কিছু জানতে পারবেন। আর পঙ্কজ তো অজিতের চামচা। পঞ্চায়েত নাকি ওটা চামচা ছিল। তো এখন আশা করছি আমার মেয়ের সাথে যা হয়েছে, আমার মেয়ে সঠিক বিচার পাবে। আর আরেকটা কথা কি, আমার মেয়ে নাকি পাগলি। সে আর কেউ না, আমাদের বাড়ির সামনে ওই ববিরও আরেক চামচি, ববির পেছন ঘরে আবার ববির সাথে ঝগড়াও হয়। সে বলেছে আমার মেয়ে পাগলি। আর তার স্বামী আমাকে 2 বছর আগে 11,000 টাকা দিয়েছিল, সেই টাকাটা এখন রিটার্ন চাচ্ছে। অথচ আমি যে 30,000 টাকা দিয়েছি, সেই টাকার কিন্তু কোনো গল্প নেই। 4 বছরের ওপরে হয়ে গেল। একটা লোন তুলে দিয়েছিলাম, আমাকে ডিফল্টার বানিয়ে রেখেছে। হ্যাঁ, তো সেই টাকার কিন্তু কোনো খবর নেই। তাদের টাকা, আমাদের টাকা তো টাকাই না। আমাদের টাকা তো মাটি। ওই যে রামকৃষ্ণের সেই বাণী মনে আসছে, টাকা মাটি টাকা। তো আমিও ভাবছি এদের 11,000 টাকার বদলে মাটি দিয়ে দেবো, ঠিক হবে না? আগে আমার ডিফল্টারটা তুলুক, তারপরে 11,000 টাকা। 11,000 টাকা না দিলে তাকে জমি দিতে হবে, এরকম বলছে। এই আর কি। তো ভালোই চলছিল ওদের। তো এটুকু বলেই আমি রাখছি।